আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় কথা পাঠ করব। হিন্দু শাস্ত্রে আছে, মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে, পরজন্মে সে সেই রূপ হয়। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমাকে লাভ করেন, তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুর বলতেন, যার শেষ জন্ম সে এখানে আসবে। কামনা বাসনায় পুনর্জন্মের কারণ, বাসনাহীনের জন্ম হয় না। অবতারের সান্নিধ্যে এলে বাসনার বীজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, মানুষ আত্মজ্ঞান লাভ করে। ঠাকুরের ভক্তদের মৃত্যু কাহিনী বড়ই চমকপ্রদ। তিনি যে কেবল ভক্তদের জীবদ্দশায় সঙ্গী ছিলেন তা নয়, মৃত্যুকালেও তিনি অশরীরী রূপে উপস্থিত থেকে তাদের ঈপ্সিত লোকে নিয়ে গেছেন। স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরের মেথর রসিকের মৃত্যু কাহিনী বর্ণনা করেছেন, যে কায়মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরে সেই রসিক মেথরের গল্প শোনেননি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। তখন রসিক মেথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা, আমায় কৃপা করলে না, আমার গতি কী হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোরও হবে, মৃত্যু সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল। মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল, এই যে এসেছ বাবা, এসেছ। এই বলতে বলতে মারা গেলেন। স্বামী শিবানন্দ ঠাকুরের ভক্ত বলরাম বসুর মহাপ্রয়াণ সম্বন্ধে বলেন, ঠাকুরের সব ভক্তদেরই দেহত্যাগ খুবই অদ্ভুত। বলরামবাবুর দেহত্যাগের ঘটনাও অতি আশ্চর্য রকমের। তার তো খুব কঠিন অসুখ, সকলেই মহা চিন্তিত। একদিন তিনি কেবলই বলতে লাগলেন, কই আমার ভাইরা কোথায়? এই সংবাদ পেয়ে আমরা বাগবাজারের তার বাড়িতে উপস্থিত হলাম। শেষের দিকে আমরাই তার কাছে থাকতাম, তার সেবা দিয়েও পড়তাম। দেহত্যাগের 2-3 দিন আগে থেকে আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না, আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুর সম্বন্ধে। দেহত্যাগ করার একদিন আগে ডাক্তার এসে জবাব দিয়ে গেল। দেহত্যাগের দিন আমরা তার পাশেই বসে আছি। বলরামবাবুর স্ত্রী ও শোকে খুব মূর্ছমান হয়ে গোলাপমা ও যোগিনমা প্রভৃতির সঙ্গে অন্দরমহলে বসে আছেন। এমন সময় বলরামবাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপরে নামলো। ওই রথের ভেতর থেকে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেই দিকেই গেলেন এবং খানিক পরে বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখতে দেখতে বলরামবাবুর স্ত্রীর মন এমন উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙল, তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন। তার কিছুক্ষণ আগেই বলরামবাবুর দেহত্যাগ হয়েছিল। এমন সব অলৌকিক ব্যাপার হচ্ছে।
আজকালও অনেক ভক্তদের অদ্ভুত দেহত্যাগের খবর পাওয়া যায়। দেহত্যাগ সময় কত দিব্য দর্শন ও অনুভূতি হচ্ছে। ঠাকুরের নাম করতে করতে দেহ ছেড়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছে। ঠাকুরের সব ভক্তদেরই উচ্চ গতি হবে নিশ্চয়ই। শরৎচন্দ্র চক্রবর্তী নাগ মহাশয়ের মৃত্যু কথা লিখেছেন। মৃত্যুর 2 দিন পূর্বে রাত্রি 2টোর সময় মাতা ঠাকুরানী, হরপ্রসন্নবাবু ও আমি শয্যাপাশে বসিয়াছিলাম। নাগ মহাশয় চক্ষু মুদিত শুইয়াছিলেন। সহসা চক্ষু মেলিয়া ব্যস্তভাবে আমায় বলিলেন, ঠাকুর এসেছেন, আমায় আজ তীর্থ দর্শন করাবেন। আমাকে নীরব দেখিয়া তিনি পুনরায় বলিলেন, আপনি যে সকল তীর্থ দেখিয়াছেন একে একে নাম করুন, আমি দেখতে থাকি। আমি সম্প্রতি হরিদ্বার গিয়েছিলাম, তারই নাম করলাম। নাগমশায় অমনি উত্তেজিত হয়ে বললেন, হরিদ্বার? হরিদ্বার? ওই যে মা ভাগীরথী কলকল শব্দে পাহাড় হইতে নামিয়া আসিতেছে। ওপারে ওই যে চণ্ডীর পাহাড়, ওহ কত ঘাট মায়ের গর্ভে নামিয়াছে। আপনি একটু থামুন, আমি আজ 20 বছর স্নান করি নাই। একবার মায়ের গর্ভে স্নান করিয়া মানব জন্ম সফল করিয়া যায়। গঙ্গা গঙ্গা মা পতিত পাবনী, মা অধম তারিণী বলিতে বলিতে নাগমহাশয় গভীর সমাধিমগ্ন হইলেন। সমাধিভঙ্গে আমার মনে হইল তিনি যথার্থই স্নান করিয়া উঠিয়াছেন। নাগমহাশয় অন্য তীর্থের নাম করিতে বলিলেন। আমি প্রয়াগ তীর্থের নাম করিলাম। তিনি তক্ষুনি জয় যমুনে, জয় গঙ্গে বলিয়া প্রণাম করিতে লাগিলেন। তারপর বলিলেন, এখানেই না ভরদ্বাজের আশ্রম? কই, তা তো দেখতে পাচ্ছি না। ওই যে গঙ্গা যমুনার মিলিত ধারা, ওই যে ওপারে পাহাড় দেখছি। হায়, ঠাকুর তো ভরদ্বাজের আশ্রম দেখাচ্ছেন না। যেন একটু তন্দ্রাবিষ্ট হইলেন। 2-3 মিনিট পরে বললেন, হ্যাঁ ওই যে মুনির কুটির দেখা যাচ্ছে। আবার ক্ষণেক নীরব থাকিয়া বলিতে লাগিলেন, মা তুমি তো রাজরাজেশ্বরী, মহাশক্তির অবতার হয়ে কেন বনে বনে ঘুরে বেড়াচ্ছ? জয় রাম জয় রাম বলতে বলতে নাগমহাশয় আবার গভীর সমাধিমগ্ন হইলেন। সমাধিভঙ্গে আমি সাগর তীর্থের নাম করিলাম। তিনি যেন সগর বংশের উদ্ধার প্রত্যক্ষ দেখিতে লাগিলেন। সমুদ্র দর্শন করিয়া পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিলেন। তৎপরে আমি কাশীধামের নাম করিলাম। নাগমহাশয় অমনি বলিতে লাগিলেন, জয় শিব জয় শিব, বিশ্বেশ্বর হর হর বোম বোম। তৎপরে বললেন, এবার আমি মহাশিবে লয় হইয়া যাইব। তাহার পর শ্রী জগন্নাথ ক্ষেত্র। নাগমহাশয় শুনিয়া বলিয়া উঠিলেন, ওই যে উঁচু মন্দির, ওই যে আনন্দবাজারে মহাপ্রসাদ বেচাকেনা হইতেছে। আমার মনে হইল যেন তিনি 2-1 বার শ্রী চৈতন্যের নাম করলেন। এই রূপে ক্রমে রাত্রি 4টে বাজিয়া গেল। নাগমহাশয় যেন একটু তন্দ্রাবেশ আসিল। পরদিন প্রভাত হইবার পর তাহার সে নিদ্রাবেশ ভাঙিল না। গ্রামে একজন ডাক্তারকে ডাকা হইল। তিনি আসিয়া 1 পুরিয়া হোমিওপ্যাথিক ওষুধ দিলেন। আমি তাহাকে সেই ওষুধ খাওয়াইয়া দিলাম। ন্যাকড়ার পোলতে করিয়া একটু দুধ খাওয়াইলাম। নাগমহাশয় জীবনের এই শেষ আহার দিয়া আমার স্মরণ হইল তাহার জীবনের আজ শেষ দিন। 13ই পৌষ 8টার পর হইতে তার মুহুর্মুহু ভাব হইতে লাগিল। আমি তাহার কর্ণমূলে অবিরাম শ্রীরামকৃষ্ণের নাম শুনাইতে লাগিলাম। ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি তাহার সম্মুখে ধরিয়া বলিলাম, যাহার নামে আপনি সর্বস্ব ত্যাগ করিয়াছেন, এই তাহার প্রতিমূর্তি। দর্শন করিয়া তিনি করজোড়ে প্রণাম করিলেন এবং অতি ক্ষীণ কণ্ঠে বলিলেন, কৃপা কৃপা।
নিজ গুণে কৃপা। ইহাই তার শেষ জীবনের শেষ কথা। বন্ধুরা, আজ এই পর্যন্ত।